আহলে হাদিস আন্দোলন প্রসারে এরকম ত্যাগের জাজল্য দৃষ্টান্ত যদি স্থাপন করতে পারেন, ত্যাগের মাধ্যমে যদি আহলে হাদিস আন্দোলন প্রসারে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন, তাহলে বাংলার জমিন থেকে শিরক বিদআত দূরীভূত হবে, জাহেলিয়াত কুসংস্কার উঠে যাবে, তাওহীদের পতাকা বাংলার জমিনে উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। লোহার উপরে তাকে চিৎ করে শুয়ে পাথর চাপা দিয়ে এমন ভাবে কষ্ট দেওয়া হয়েছিল, শরীরের গোশত গলে গিয়ে লোহার আগুন পর্যন্ত নিভে গিয়েছিল। কিন্তু ইসলামের সমাজ বিপ্লব ঘটাতে চাইলে, আহলে হাদিস আন্দোলনের বিপ্লব ঘটাতে চাইলে আপনাকে সাংগঠনিক প্রচেষ্টা চালাতে হবে, ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৩৬তম বার্ষিক তাবলীগ ইজতেমা ২০২৬-এর সম্মানিত সভাপতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সারা দেশ থেকে আগত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী, সুধী, শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে নতুন ময়দানে তাবলীগ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আহলে হাদিস আন্দোলন প্রসারে ছাত্র ও যুব সমাজের ভূমিকা ও তাদের সম্পৃক্ত করার উপায়। আহলে হাদিস আন্দোলন সমাজ সংস্কারের এক বৈপ্লবিক আন্দোলন। সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসা নির্ভেজাল প্রাচীন ইসলামী আন্দোলন। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলামের বিশুদ্ধ রূপ প্রতিষ্ঠায় আহলে হাদিস আন্দোলনের মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে শক্তিশালী ভূমিকা পালন করতে পারে ছাত্র ও যুব সমাজ। আহলে হাদিস আন্দোলনের প্রসারে ছাত্র ও যুব সমাজের প্রথম যে বিষয়টি প্রয়োজন, জ্ঞানার্জন করা। জ্ঞান মানুষকে আলোকিত করে, জ্ঞান মানুষের ব্যক্তিত্ব উন্নয়ন ঘটায়। জ্ঞানহীন ব্যক্তি জাহেলিয়াত এবং বিশুদ্ধ ইসলামের পার্থক্য বোঝে না। ফলে জ্ঞানার্জনের মাধ্যমেই ইসলামের বিশুদ্ধ রূপ সম্পর্কে তার জ্ঞান অর্জিত হয়। আহলে হাদিস আন্দোলনের প্রসারে সে ভূমিকা রাখার সুযোগ পায়। আল্লাহ রাব্বুল বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অতএব তুমি জানো যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। ওয়াস্তাগফির লিযামবি, আর তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো। ফা'লাম, প্রথমেই তিনি বলছেন তোমরা জানো, জ্ঞানার্জন করো। কি বিষয়ে? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ব্যতীত সত্যিকারে কোনো মাবুদ নেই। এ বিষয়ে জ্ঞান আগে প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানার্জনের বিষয়ে বলছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞানার্জন করা ফরজ। জ্ঞানার্জন মানুষের ইবাদত বندگির জন্য নিজের অন্তরটাকে, নিজের হৃদয় জগৎকে আলোকিত করতে পারে। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, ইলম অর্জনের অন্যতম ফজিলত হচ্ছে মানুষ ইলমের মাধ্যমে সুস্পষ্ট দলিলের ভিত্তিতে তার রবের ইবাদত করতে পারে। ফলে তার হৃদয় ইবাদতের সাথে লেগে থাকে এবং এর মাধ্যমে তার হৃদয় জগৎ আলোকিত হয়। ২ নম্বর, ইস্তেকামাত তথা দ্বীনের পথে সুদৃঢ় থাকা। আল্লাহ রাব্বুল বলছেন সূরা আহকাফ ১৩ এবং ১৪ আয়াতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ,
সুম্মাস্তাকামু, এবং এর উপরে অবিচল থাকে, সুদৃঢ় থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তান্বিত হবেন না। পরের আয়াতে আল্লাহ রাব্বুল বলছেন উলাইকা আসহাবুল জান্নাহ, আর তারাই হবে জান্নাতের অধিবাসী। সুতরাং দ্বীনের জ্ঞান অর্জনের মাধ্যমেই যদি আপনি নিজেকে জ্ঞানী হিসেবে গড়ে তুলতে পারেন, কিন্তু দ্বীনের উপরে অবিচল থাকতে না পারেন, শিয়ালের মতো যদি একদিকে এদিকে তাকান এদিকে তাকান, প্রকৃত দ্বীন থেকে ডানে বামে চলে যান, তাহলে আপনি আদর্শচ্যুত হয়ে যাবেন। ছাত্র যুব সমাজের যুব ভাইদের একটা বড় সমস্যায় পরিলক্ষিত হয়, তারা একটার পর একটা আরো সহি খুঁজতে গিয়ে জাহেলিয়াত থেকে বিশুদ্ধ দ্বীনের পথে আসার পরেও আরো শর্টকাট রাস্তা খুঁজতে গিয়ে তারা নানা ধরনের চরমপন্থী আকীদায় লিপ্ত হয়ে যায়, চরমপন্থী কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করে ফেলে। ইস্তিকামাত না থাকার কারণেই মূলত এই পদস্খলন ঘটে যায়। ঠিক একই বিষয়ে সূরা হুদ 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলছেন ফাস্তাকিম কামা উমিরতু, অতএব তুমি যেভাবে আদিষ্ট হয়েছো সেভাবে দৃঢ় থাকো। আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে এর উপরে অবিচল থাকা, এটা হচ্ছে একটা বড় গুণ। 3, শিরক বিদআত ও কুসংস্কারের বিরুদ্ধে জাগরণ সৃষ্টি করা, জাহেলিয়াতের বিরুদ্ধে দাওয়াতি কাজের মাধ্যমে বিশুদ্ধ দ্বীনের একটা জাগরণ সৃষ্টি করা। সূরা আলে ইমরান 110 আয়াতে আল্লাহ রাব্বুল বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদের উত্থান ঘটানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। চোখের সামনে শিরক এবং বিদআতের সয়লাব, চোখের সামনে কুসংস্কার জাহেলিয়াতের ছড়াছড়ি, কিন্তু আপনি মুখে কুলু পেটে বসে আছেন, নিজে শিরক এবং বিদআত থেকে বেঁচে থাকার চেষ্টা করছেন, কিন্তু পরিবার, সমাজ, প্রতিবেশী, বন্ধু, পরিজন সর্বদা নানা জাহেলিয়াতের সাথে নিমজ্জিত। আপনি যদি তাদেরকে ফিরানোর চেষ্টা না করেন, তাদেরকে যদি ফিরিয়ে আনার প্রাণান্তকর প্রচেষ্টা না চালান, তাহলে জাহেলিয়াতের স্রোতে আপনি হারিয়ে যাবেন। যদি আপনি দাওয়াতি কাজের মাধ্যমে শিরক এবং বিদআতের বিরুদ্ধে জাগরণ সৃষ্টি করার মাধ্যমে কোন একজন ব্যক্তিকেও ফিরাতে পারেন, তাহলে এইটা আপনার জন্য অত্যন্ত ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন আন ইয়াকুনা লাকা হুমরুন নাআম। তোমার দাওয়াতের মাধ্যমে কোন একজন ব্যক্তি যদি হেদায়েতের পথে ফিরে আসে, কোন একজন ব্যক্তিও যদি কল্যাণের পথে ফিরে আসে, তাহলে লাল উট কুরবানি করার চাইতেও একজন ব্যক্তিকে হেদায়েতের পথে ফিরে আনাই হবে তোমার জন্য উত্তম। সুতরাং ছাত্র যুবক ভাইদের প্রতি আমরা আবেদন রাখবো, নিজে যেমন জ্ঞান অর্জন করব, সেহির পথে সিরাতে মুস্তাকিমের পথে অবিচল থাকব, সেই পথে প্রতিবেশী, পরিজন, বন্ধু, পরিবার, সমাজকে ফিরে আনার জন্য সর্বদা দাওয়াতি কাজের প্রয়াস চালাবো। 4 নম্বর, ত্যাগ স্বীকারের মানসিকতা। আহলে হাদিস আন্দোলনের প্রসারে যদি আপনি ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত না হন, যদি আপনি ত্যাগী না হন, তাহলে আহলে হাদিস আন্দোলন প্রসারে আপনি ভূমিকা রাখতে সক্ষম হবেন না। যুগে যুগে নবী রাসূল থেকে শুরু করে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে পর্যায়ক্রমে ত্যাগের জাজল্য দৃষ্টান্ত রয়েছে। দূর অতীতে খাব্বাব ইবনুল আরাত, যিনি ষষ্ঠ মুসলমান ছিলেন, ইসলামের একদম প্রাথমিক যুগে, ইসলামের সূচনা লগ্নে খাব্বাব ইবনুল আরাত যখন ইসলাম গ্রহণ করলেন, তার উপরে নানা অত্যাচার, নির্যাতন শুরু হলো। নির্যাতনের এক পর্যায়ে জ্বলন্ত লোহার উপরে চিৎ করে শুয়ে বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছিল, ফলে পিঠের চামড়া ও গোশত গলে গিয়ে লোহার আগুন নিভে গিয়েছিল। এরকম অবর্ণনীয় নির্যাতনের, বারবার নির্যাতনে অতিষ্ঠ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, কাফিরদের বিরুদ্ধে বদদোয়ার আবেদন করলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে অগ্নিশর্মা হয়ে তাকে দিনের জন্য বিগত উম্মতগণের কঠিন নির্যাতন ভোগের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলছেন, কানার রাজুলু ফিমান ক্বাবলাকুম ইহফারু লাহু ফিল আরদ ফায়ুজআলু ফি, তোমাদের পূর্বেকার জাতিসমূহের লোকদের দিনের কারণে গর্ত খোঁড়া হয়েছিল এবং সেই গর্তে তাদেরকে নিক্ষেপ করা হয়েছিল। ফায়ুজাউ বিল মিনশারে ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুশাকু বিসনাতাইন, তাদের মাথা মাঝখানে করাত দিয়ে পুরা দেহকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। আমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এইভাবে করাত দিয়ে মাথা থেকে পুরা শরীরকে দ্বিখণ্ডিত করার পরেও তাদেরকে দিন থেকে বিচ্যুত করতে পারে নাই। আমা ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদি মা দুনা লাহমিহি মিন আজমিন আও আসাবিন, এমনইভাবে লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের গোশত ও শিরাসমূহ হাড্ডি থেকে পৃথক করা হয়েছিল। আমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, তথাপিও তাদেরকে দিন থেকে বিচ্যুত করতে পারে নাই। আল্লাহে, আল্লাহর কসম, অবশ্যই তিনি ইসলামী শাসনকে এমনভাবে পূর্ণতা দান করবেন, একজন আরোহী সানা থেকে হাজার মাউত পর্যন্ত একাকী ভ্রমণ করবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা বড়ই ব্যস্ততা দেখাচ্ছ। সহিহ বুখারীতে ঘটনাটি এসেছে 3612-তে পাবেন। খাব্বাব ইবনুল আরতের এই জাজল্য দৃষ্টান্ত দেখুন। লোহার উপরে তাকে চিৎ করে শুয়ে পাথর চাপা দিয়ে এমন ভাবে কষ্ট দেওয়া হয়েছিল, শরীরের গোশত গলে গিয়ে লোহার আগুন পর্যন্ত নিভে গিয়েছিল। তবু আল্লাহ রাসূল তাকে কাফিরদের বিরুদ্ধে বদদুয়ারে আহ্বানে তিনি বিগত যুগের বিগত সময়ের এই ত্যাগের জাজল্য দৃষ্টান্ত তুলে ধরলেন। হে আহলাদি ছাত্র যুব সমাজ, আহলাদি ছাত্র যুব সমাজ শুধু নয়, হে তরুণ ছাত্র যুব সমাজ, আহলাদিস আন্দোলন প্রসারে এরকম ত্যাগের জাজল্য দৃষ্টান্ত যদি স্থাপন করতে পারেন, ত্যাগের মাধ্যমে যদি আহলাদিস আন্দোলন প্রসারে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন, তাহলে বাংলার জমিন থেকে শিরক বিদআত দূরীভূত হবে, জাহেলিয়াত কুসংস্কার উঠে যাবে, তাওহীদের পতাকা বাংলার জমিনে উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। 5 নাম্বার, সাংগঠনিক প্রচেষ্টা। আপনি একাকী দাওয়াতি কাজ করতে পারবেন, মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে পারবেন, কিন্তু ইসলামের সমাজ বিপ্লব ঘটাতে চাইলে, আহলাদিস আন্দোলনের বিপ্লব ঘটাতে চাইলে আপনাকে সাংগঠনিক প্রচেষ্টা চালাতে হবে, ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। আল্লাহ রাব্বুল বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহর পথে সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম চালায়। সুতরাং বিচ্ছিন্ন প্রয়াস সাময়িক দাওয়াতি কাজ হতে পারে, একাকী দাওয়াতের মাধ্যমে কিছু মানুষের কাছে হকের দাওয়াতটা পৌঁছাতে পারে, কিন্তু সুসংগঠিত বাতিলকে পরাভূত করে সমাজে হক প্রতিষ্ঠার জন্য সাংগঠনিক প্রচেষ্টার বিকল্প পথ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল জামাতু রাহমাত, জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন, ওয়াল ফুরকাতু আযাব, বিচ্ছিন্ন জীবন হচ্ছে আযাবের জীবন। সুতরাং যে বিচ্ছিন্ন থাকবেন জামাত পরিহার করে, সে আযাবের মধ্যে থাকবেন। যে ব্যক্তি জামাতবদ্ধ জীবন যাপন করবেন, ওই ব্যক্তি নিঃসন্দেহে আল্লাহর রহমতের মধ্যে থাকবে। ঠিক অমনিভাবে 2165 তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিল জামাত, তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করো, ওয়া ইয়াকুমুল ফুরকা, বিচ্ছিন্ন জীবন পরিহার করো। ফা ইন্নাশ শাইতানা মাআল ওয়াহিদ, যে ব্যক্তি বিচ্ছিন্ন থাকে, একাকী থাকে, ওই ব্যক্তির সাথে শয়তান থাকে। ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবাদু, যে ব্যক্তি বিচ্ছিন্নতা পরিহার করে একত্রিত হয়, অন্তত 2 জন হলে এক জায়গায় হয়, শয়তান তার কাছ থেকে দূরে সরে যায়। আমান আরাদা বুহবুহাতাল জান্নাহ, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায়, ফাআলাইহি বিল জামাত,
ওই ব্যক্তি যেন জামাতবদ্ধ জীবনযাপন করে। সুতরাং তরুণ ছাত্র যুব সমাজের প্রতি আমরা আহ্বান জানাবো, বিচ্ছিন্নতার পথে নিজেকে পরিচালিত করার চেতনা বর্জন করুন। ওই ভিত্তিক জীবন গড়ার লক্ষ্যে জামাতবদ্ধ জীবনযাপনের শপথ গ্রহণ করুন। বাংলাদেশ আহলাদি যুব সংঘ ডাকে সে পথেই। এদেশের তরুণ ছাত্র যুব সমাজ বাতিলের পথে যায়, এদেশের তরুণ ছাত্র যুব সমাজের নৈতিক অবক্ষয় ঘটে, এদেশের যুব সমাজের একটা বড় অংশ আজকে মাদকাসক্ত, এদেশের যুব সমাজের একটা বড় অংশ আজকে ইফতিজার, এদেশের তরুণ ছাত্র যুব সমাজের একটা বড় অংশ অভিভিত্তিক জীবন পরিত্যাগ করে বিভিন্ন বিজাতীয় তন্ত্র মন্ত্রের সাথে আপোষ করে দুনিয়াবি ফায়দার উদ্দেশ্যে তারা জাহেলিয়াতের পথে এগিয়ে যাচ্ছে। কে ফিরাবে? আহলাদি যুব সংঘ ডাকছে, তোমায় এগিয়ে এসো। আল্লাহর দেওয়া তারুণ্যের অফরন্ত নিয়ামতকে আল্লাহর পথে ব্যয় করার দীপ্ত শপথ নিয়ে বাংলাদেশ আহলাদি যুব সংঘের পতাকা তলে ঐক্যবদ্ধ হও। রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার শপথ গ্রহণের মাধ্যমে আহলাদিস আন্দোলনের এই অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি সহযোগী হন। প্রিয় বন্ধুরা আমার, পরিশেষে আহলাদিস আন্দোলনে তরুণ ছাত্র যুব সমাজকে সম্পৃক্তকরণের সংক্ষেপে কয়েকটি উপায় বলে আমি শেষ করব। এক, ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে বন্ধুত্ব সৃষ্টি করা এবং সময় সুযোগ বুঝে তাকে বিশুদ্ধ দ্বীনের দাওয়াত দেওয়া। যদি আপনি পারস্পরিক সম্পর্ক সৃষ্টি করতে না পারেন তাহলে আপনার দাওয়াত সফল হবে না। দুই, বই বিতরণ করা। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লেখনী সমৃদ্ধ বই, বিশেষত হাদিস ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত মোহতারাম আমির জামাত লিখিত বহু বই আলহামদুলিল্লাহ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এই বইগুলো তরুণ ছাত্র যুব সমাজের মাঝে ব্যাপক হারে প্রচার করার মাধ্যমে তরুণদেরকে বিশুদ্ধ দ্বীনের পথে ফিরিয়ে আনা সহজ হবে। সাথে সাথে যুবকদের ব্যক্তিত্ব, চরিত্র গঠন, আখলাক গঠন করা। কারণ যে যুবক আখলাক ঠিক নেই, যে যুবকের আচরণ ঠিক নেই, যে যুবকের চরিত্র ঠিক নেই, এই যুবক আদৌ সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত হতে পারে না। 3 নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষত ছাত্রদেরকে সম্পৃক্ত করার জন্য স্টাডিজ সার্কেল গড়ে তোলা। সেখানে পাঠক ফোরাম, বিভিন্ন মাসিক আত্মাহারিক আছে, তাওহীদের ডাক পত্রিকা আছে, ছোট বাচ্চাদের সোনামণি প্রতিভা আছে। খুবই গুরুত্বপূর্ণ যে বইগুলো, সালাতুর রাসূল আছে, সিরাতুর রাসূল আছে, তাফসিরুল কোরআন আছে। এই বইগুলো পর্যায়ক্রমে পাঠক ফোরামের মাধ্যমে তাদেরকে প্রস্তুত করা, চা চক্রের আয়োজন করা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে, বিভিন্ন যুবকদেরকে ছোট ছোট চা চক্রের আয়োজনের মাধ্যমে তাদেরকে আহলাদিস আন্দোলনের মূল আদর্শ তাদের কাছে তুলে ধরা, এইভাবে তাদেরকে সম্পৃক্ত করা যায়। 4 নম্বর, ছাত্র যুব সমাবেশের আয়োজন করা। তরুণ ছাত্র যুব সমাজকে আহলাদিস আন্দোলনে সম্পৃক্ত করার জন্য ছাত্র যুব সমাবেশের মাধ্যমে তাদের কাছে বিশুদ্ধ দাওয়াত ছড়িয়ে দেওয়া এবং সমসাময়িক বিষয়ে সেমিনার আয়োজন করা, সিম্পোজিয়ামের আয়োজন করা ইত্যাদি উন্মুক্ত অনুষ্ঠানের মাধ্যমে তরুণ ছাত্র যুব সমাজকে আহলাদিস আন্দোলনের সাথে সম্পৃক্ত করা যায়। সর্বশেষ যেটা বলবো, বাস্তবমুখী বিভিন্ন ট্রেনিং তথা প্রশিক্ষণের আয়োজন করা, যেই প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে বিভিন্ন ইবাদতের, বিভিন্ন দাওয়াতে কলাকৌশলের বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদেরকে যোগ্য দায়ী হিসেবে গড়ে তোলে, যোগ্য কর্মী হিসেবে গড়ে তোলা, যোগ্য সংগঠক হিসেবে গড়ে তোলার মাধ্যমে আহলাদিস আন্দোলনের অগ্রসেনানী হিসেবে তাদেরকে প্রস্তুত করা। পরিশেষে আমি আবারও আবেদন রাখবো, আসুন এদেশের তরুণ ছাত্র যুব সমাজকে যদি আমরা রাসূলের চেতনায় উজ্জীবিত করতে পারি, তাহলে আগামী দিনের সমাজ, আগামী দিনের পরিবার, আগামী দিনের রাষ্ট্র ন্যায় ইনসাফের রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। যদি না পারি তাহলে আবু সাঈদের মতো বুলেটের সামনে নিজের বুক পেতে দিয়ে সংস্কারের চেতনায় জীবন দেওয়ার পরেও এই রাষ্ট্র আদৌ ন্যায় ইনসাফের রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে না, যতদিন পর্যন্ত সেই সংস্কারের মানদণ্ড না হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। বাংলাদেশ আহলাদিস যুব সংঘ পবিত্র কোরআন ও সহিহ হাদিসকে
মানবতার মহা সংবিধান হিসেবে গ্রহণ করে ন্যায় ইনসাফ ভিত্তিক ঐভিত্তিক সমাজ গড়ার দীপ্ত শপথ নিয়ে বাংলার জমিনে দাওয়াতি কাজ পরিচালনা করছে। আসুন মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের ইমারতের অধীনে ঐক্যবদ্ধ হয়ে সমাজ সংস্কারের দীপ্ত শপথ নিয়ে দাওয়াতি ময়দানে ঝাঁপিয়ে পড়ুন, বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন, সকল বিধান বাতিল করুন, ওহির বিধান কায়েম করুন। এই আওয়াজ যদি বাংলার জমিনে সর্বত্র ছড়িয়ে যায়, প্রতিটি তরুণের হৃদয়ে আন্দোলিত হয়, প্রতিটি মানুষের হৃদয়ে অনুরণিত কণ্ঠে অনুরণিত হয়, এই আওয়াজ যদি প্রতিটি ঘরে ঘরে আলোড়িত হয়, বাংলার জমিন থেকে শিরকের শিখণ্ডি ভেঙে যাবে, বাতিলের আখড়া দূরীভূত হয়ে যাবে, বিদাতির আস্তানা ভেঙে চৌচির হয়ে যাবে। বাংলার জমিনে তাওহীদের পতাকা টুরিয়ে টুমারো উড্ডীন হবে হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দেওয়া তারুণ্যের অফরত্ব নেয়ামতকে আল্লাহর পথে ব্যয় করার লক্ষ্যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাথে থেকে আমৃত্যু দিনের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুকরিয়া আদায় করছি। তরুণ ছাত্র যুবক ভাইদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম সাইয়্যিদুল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।